হ্যালো এভরিওয়ান, আমি মীরা। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এর আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা তড়িঘড়ি করে কিন্তু বেরিয়ে পড়েছি। আসলে আমাদের শিয়ালদা থেকে 3টায় ট্রেন ছিল। ব্যাপারটা হলো সেদিন সকালবেলায় আমরা জানতে পারি শিয়ালদাতে ধর্মতলায় কিন্তু অনেক বড় মিছিল হচ্ছে, আর যার কারণে দ্বিতীয় বিদ্যাসাগর সেতুটাও বন্ধ রয়েছে। শুধুমাত্র হাওড়া ব্রিজটা খোলা থাকার কারণে প্রচন্ড পরিমাণে জ্যামের মুখে পড়তে হবে, তাই কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। কিন্তু আমাদের ক্যাব আসতে অনেকটাই লেট হয়ে গেছিল। আমাদের হাতে যেহেতু সময় খুবই কম ছিল, তাই কিন্তু ক্যাব ড্রাইভার আমাদেরকে সাজেস্ট করেছিল সাঁতরাগাছি হয়ে যেতে, এতে কিন্তু জ্যাম অনেকটাই কম হবে। কিন্তু সাঁতরাগাছি হয়ে গেলে তো অনেকটাই ঘুরতে হবে, কিন্তু সেই রিস্ক নিয়ে তবুও ক্যাব ড্রাইভার বললো আমি পৌঁছে দেব। তো যাই হোক, ঠাকুরের নাম করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। ড্রাইভারটা খুবই ভালো ছিল, সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে ঠিক পৌঁছে দিয়েছিল। আর উনি মাঝে মাঝে এত জোরে গাড়ি চালাচ্ছিল, আমার তো ভীষণই ভয় করছিল। কলকাতার জ্যামে যারা একবার পড়েছেন তারা ঠিক জানেন যে কতটা কষ্টদায়ক। আমরা ঘুরে এসেছি বলে জ্যাম কিন্তু অতটা পাইনি, আর তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে পে করতে হয়েছিল। ড্রাইভারটা খুবই ভালো ছিল, যেহেতু আমাদের নর্থ বেঙ্গলের গাড়িগুলো 12 নম্বর প্ল্যাটফর্মে দেয়, উনি কিন্তু এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন সেখান থেকে প্ল্যাটফর্মটা খুবই কাছে ছিল। তো ফাইনালি আমরা ট্রেনে চলে এসেছি, আর 40 মিনিট আগেই কিন্তু আমাদেরকে পৌঁছে দিয়েছে। জানেন তো, এর আগে আমরা যতবারই ট্রাভেল করেছিলাম এরকম কষ্ট কখনোই বুঝতে পারিনি। সারাটা রাত দুজনেই চোখের পাতা এক করতে পারিনি, আমার হাজবেন্ডও একটু ঘুমোতে পারিনি, তার সাথে আমিও। কলকাতার দিকে তো গরম ছিলই, কিন্তু সেটা হালকা ছিল। গাড়িটা যেই মালদাতে এসছে এমন পরিমাণে গরম দিয়েছে, আর আমার বেবি একদমই গরম সহ্য করতে পারে না, ও কিন্তু খুবই কষ্ট পেয়েছে। আমার বেবি গরমে কষ্ট পাচ্ছিল বলে এক দাদাভাই কিন্তু সাইড লোয়ার সিটটা ছেড়ে দিয়েছিলেন আমাদের জন্য। আমরা কিন্তু 1 মাস আগে টিকিট কেটেছিলাম, তাও আমাদের মনের মতো সিট আমরা পাইনি, কেননা সবসময় প্রায় বুক থাকে। জানেন তো, রাত যত বাড়ছিল গরমটাও এত পরিমাণে বাড়ছিল যে বাচ্চাকে কোনো মতে আমরা রাখতে পারছিলাম না। তো শেষমেশ ওর জামাটা আমরা খুলে দিয়েছিলাম। তো মেয়েকে নিয়ে ঠিক এইভাবে কষ্ট করে জার্নি করে এসেছি সারাটা রাত। অবশেষে রাত 3টে নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছায় নিউ জলপাইগুড়িতে। আর তারপরে কিন্তু ওয়েদারটা মোটামুটি ঠান্ডা হয়ে যায়, আর আমাদের স্টেশনে রিসিভ করতে এসেছিল আমার বাবা আর আমার বোন। আসলে আমাদের ট্রেনটা ছিল 4:45 নাগাদ, আর এত ভোরবেলা এত লাগেজ নিয়ে যাওয়াটা সম্ভব নয় বলে ওরা কিন্তু রিসিভ করতে এসেছিল স্টেশনে। সো ফাইনালি নিজের জায়গায় পা দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগছে। আমি প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে বাপের বাড়ি আসি না। আমার এই খুশিটা আশা করছি আপনারা আমার চোখে মুখে দেখতেই পারছেন। আমার বাড়ি থেকে কিন্তু স্টেশন মাত্র 10 মিনিটের রাস্তা। তো চলুন, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।